रमजान एलो रमजान एलो कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো তোমাদের কি অবস্থা, ভালো আছো নি? সবাই কমেন্ট বক্সে জানাইবা। যদিও এটা রিয়াকশন চ্যানেল, তারপরেও যেন কিছু অশ্লীল মানুষদের নিয়ে এই চ্যানেলে আমার সোশ্যাল ভিডিও বানাইতে মন চাইলো, তাই এক প্রকারের তোমরা রিয়াকশন ভিডিও বলতে পারো, এইটা কোনো রোস্ট ভিডিও না। ওকে, ফার্স্টে আমি অনলাইনের কিছু সোশ্যাল ভিডিও শেয়ার করি, তারপরে আমি দুইটা কথা কইতাছি। রোজা রাখো নামাজ পড়ো হে মুসলমান। ওকে, তোমরা যারা সবাই আমার ভিডিও দেখতেছো, আমি সবসময় ভাবি সাবস্ক্রাইবাররা আমার ভাই, ঠিক আছে? তোমরা যারা আমাকে ভাই ভাবো, সেই সূত্রে আমিও তো তোমাদেরকে ভাই ভাবি। বাট এখন যেটা বলবো ওটা শোনার পরে তোমাদের ভাইরে আবার এলিয়েন বানিয়ে দিও না। তোমাদের রাসেল ভাইরে ভাইয়ের চোখে দেখো, আর আমি যেটা বলতেছি ওইটা মন দিয়ে শোনো। যদিও কথাটা হাস্যকর, বাট আমি তোমাদের হাসানোর জন্য কথাটা বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। রোজা এসে গেছে, এটা তোমরা সবাই জানো। কিভাবে? অবশ্যই আকাশের চাঁদ দেখে না। এটা স্বাভাবিক বিষয়, এই জায়গায় কোনো অস্বাভাবিক বিষয় নাই, আর আমি কোনো অস্বাভাবিক বিষয় বলতেছিও না। বাট তোমরা যেহেতু চাঁদ দেখে কনফার্ম হয়েছে যে রোজা এসেছে, আমিও একটা জিনিস দেখে 100% কনফার্ম হয়েছি। কি সেটা জানো? যখন দেখছি টিকটকাররা হিসাব করে ভিডিও বানান শুরু করে দিছে, হ্যাঁ তোমাদের মতো আমিও চাঁদ দেখে বিশ্বাস করছি। তারপরেও আমি 100% শিওর হয়েছি যে এইসব টিকটকাররা যখন বোরকা পড়ছে, তাহলে এবার 100% কনফার্ম ভাই এবার রোজা আইসাই পড়ছে। এটাই ফ্যাক্ট। ওকে, বর্তমানে টিকটকাররা এমন হয়ে গেছে গা ভাই, ওরা দিনের বেলা রোজাদার আর রাতের বেলা ডিস্কো ডান্সার। আর এইটার কারণও আমি তোমাদেরকে বলতাছি উইথ প্রুফ সহ। টিকটকের মধ্যে আমাদের জান্নাত তোয়া টিকটকে একটা ভিডিও আপলোড দেয়, যেই ভিডিওতে বলতাছে সবাই নামাজ পড়ো রোজা রাখো। মানে এই ভিডিওটা ফার্স্ট রোজায় আপলোড করছে, বেশ ভালো একটা ভিডিও বানাইছে। কিন্তু আমার কথা এই জায়গায় ভাই, প্রথম রোজায় ওই হাদিস শোনাইলো, আর দ্বিতীয় রোজায় ওই ডিস্কো ড্যান্স দেখাইতেছে। এটা কেমনে কি ভাই? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। হ্যাঁ ভাই, এইগুলা দেখে আমার মনে হলো যে আমার কিছু কথা বলার দরকার, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাইছি। মানে ভাই, রোজার মাসটা অন্তত পক্ষে অফ রাখ। রোজার আগে যত প্রকার অশ্লীল ভিডিও বানাস, রোজার মাসে অফ রাখলে কি হয় ভাই? রোজার আগে তো ভাই কাপল ব্লগ করতো, আবার অশ্লীল ভাবে ভিডিও বানাইতো, আবার অন্য ছাড়া কতই না ভিডিও বানাইছে। ওকে ঠিক আছে, আমি মানলাম। আবার রোজার মাসেও শুরু করে দিতেছে। প্রথম রোজায় যাই হোক একটা ভালো ভিডিও আপলোড দিছে, আবার দ্বিতীয় রোজা থেকে আবার ডিসকো ডান্স শুরু করে দিছে। যত যাই বলো ভাই, ওরা ভালো হইতো না, ওরা তো কাপল ব্লগার ভাই। লজ্জা শরম বলতে কিছুই নেই, একদম 100% ভাই, ওরা জীবনে ঠিক হইতো না। আর এইদিকে দেখলাম ব্ল্যাক জয়, আই মিন আমাদের কল্যাণ ভাই, একটা ভিডিও বানাইলো, আর ভিডিওটা আমার দুর্দান্ত লাগছে ভাই। বোন, আল্লাহর রস্তে তোমরা টিকটক করিও না, এই রোজার মাসটা শান্তিতে থাকতে দাও বোন। তোমাদের যেসব ভিডিওগুলো আমাদের সামনে আসে, এমনিতে রোজা হালকা হয়ে যায় বোন। তোমাদের দুইটা পায়ে ধরে বোন, তোমরা টিকটক প্ল্যাটফর্মে একটা মাস ভিডিও ছাইরো না। দরকার হলে তোমরা তোমাদের বিকাশ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে যাও, সবাই আমি বিকাশের টাকা পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি। দরকার হলে একটা মাস শান্তিতে থাকতে দাও। তোমরা যেসব ভিডিও বানাইতেছো ওগুলো ব্রুত করে আমাদের সামনে আসে, ব্রুত করে আমাদের রোজাটা হালকা হয়ে যায় বোন। আল্লাহর রস্তে তোমাদের দুইটা পায়ে ধরে বোন, তোমরা এই রোজার মাসটা দরকার হলে অ্যাকাউন্টটা প্রাইভেট করে রাখো বোন, তারপরও রোজার মাসটা ভিডিও করো না বোন। ভাই তোমাদের পায়ে ধরে বোন, তোমাদের পায়ে ধরে বোন। মানে ফুলানা একদম মনের কথা কইয়া দিছে ভাই আমার। আর এইসব ভিডিও যারা বানাও, আমার ভিডিও দেখতেছো, এইসব ভিডিও বানাও টিকটকের ভিতরে, টিকটকাররা যারা আসো, তোমরা যারা করো, এমন কোন বোন থাকলে আমার বিকাশ নাম্বার দিয়ে যাইও, আমি রাসেল তোমরা টাকা পাঠাই দিমু। তারপরেও ভাই প্লিজ অন্তত পক্ষ এই রোজার মাসটা অফ রাখ তোরা ভিডিও দেওয়া। আমার মতে ভাই 99% পুরুষই জাহান্নামে যাবে ভাই নারীর কারণে। ওইটা তোমরা কোনো না কোনো ভাবে মিলাইয়া দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক বলেছো। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।